বাড়ি যাওয়ার আগের দিন কিছুতেই ঘুম আসছিল না। 12টা 15 নাগাদ তখনও ছিলাম জেগে। এখন বাজে ভোর 3:42। এখন আমার ঘুম ভেঙে গেছে। উঠে পড়েছি। উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। দেখে চিকুবাবু এখনও ঘুমাচ্ছে। কালকে রাত্রে যখন ওয়ার্ড্রবে খুঁজছিলাম যে কাল কী পরে বাড়ি যাব, তখন হঠাৎই মাথায় এলো এই শাড়িটা পরেই বাড়ি যাব। তো সকালবেলায় সেরকমভাবে শাড়িটা বার করেছিলাম, বাট প্রচণ্ড গরম, তার কথা মাথায় রেখে আর শাড়ি পরা হলো না। আমি এইটা পরে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল কেন এভাবে আজকে ব্লগটা স্টার্ট করলাম। চলো তোমার সাথে প্রথমে শেয়ার করে নিই। আজ হচ্ছে 12 মে মাসের 12 তারিখ। আজ আমাদের গ্রামে গাজন। এই গাজনটা আমাদের গ্রামে দুবার হয়। একবার হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে, আর একবার হয় বুদ্ধ পূর্ণিমা, সেটা বৈশাখ মাসের শেষের দিকে হোক কিংবা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে হোক। তো দুইবার হয়। আর এই গাজনটাই আমরা বড় গাজন বলে থাকি, আর চৈত্র মাসের গাজনটা আমরা ছোটো গাজন বলে থাকি। তো এই গাজনেই আমরা সমস্ত আত্মীয় স্বজন এক জায়গায় হই, আনন্দ হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মেলা বসে, সে মেলা দেখতে যাওয়া, খুব খুব আনন্দ করি। তো আজকে সেই উপলক্ষে আমি যাচ্ছি আমার গ্রামে, আমার বাড়ি। তো উঠেছি অনেক সকালে, তোমাদেরকে শেয়ার করেছি। আর এখন বাজছে 5টা। চিকুকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। তো এখন চিন্টু স্নান করছে, ওর হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে পড়বো। কোনো বাড়ি আমার এত লেট হয় না যেতে, যেহেতু অনেকদিন আগে থেকেই চলে। আজ থেকে মেন পুজো থাকে, আর আগে 3-4 দিন হয়ে গেছে। আর আজ থেকে আমরা মেন পুজো করি। আজকে ভাড়াল আছে, অনেক অনেক মজা। তোমাদের সবটা শেয়ার করো, তোমরা প্লিজ পুরো ব্লগ দেখতে থাকো। তো এই বছর আমার যাওয়া হয়নি বলবো না, আমি ভেবেছিলাম চিন্টুদের সাথে যাবো। তো কালকে বিকেলে আমাদের যাওয়ার কথা ছিল, বাট কাজের জন্য কালকে আর যাওয়া হয়নি। তো বাবা, আমি চিন্টু সবাই মিলে বেরোচ্ছি, মা আর ভাই থাকছে বাড়িতে। তো চলো এখন বেরোনো যাক। খুব 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 এক্সাইটেড জন্য সারা রাত ঘুম হয়নি। 3:30 না বাজতে উঠে স্নান সেরে 5টার মধ্যে রেডি হয়ে নিয়েছি। যেহেতু পিসিমণি, পায়েল সবাই চলে এসেছে, তার জন্য আমার মন আরও টানছে ওদিকে। তো ব্লগগুলো একটু দেখো, আই হোপ কি ভালো লাগবে। হয়তো একটু লেটে ব্লগ যাবে, মানে একটু বেশি আনন্দ করতে চাই। একটা সপ্তাহ একটু হয়তো গ্যাপে ব্লগ যেতে পারে, যেটা মঙ্গল বৃহস্পতি শনি যাচ্ছে সেটা হয়তো একটু লেট হতে পারে। তো প্লিজ ক্ষমা করে দিও। এখন পুরোপুরিভাবে ভোরের আলো ফুটে গেছে। চিকুবাবু এদিকে মুখ ধুচ্ছে তার ঠাম্মির কাছে। প্রত্যেক দিন প্রচণ্ড দুষ্টুমি করে, বাট আজ তার কোনো বায়না ছিল না, কোনো দুষ্টুমি ছিল না। মাছিটা কই মাছিটা রয়েছে? একদম মানে এখানে চলে আসছে, মানে মাছিটা এখানে চলে আসছে। আর দাদা এখানে চলে আসছে, দাদা ওইখানেও রয়েছে একটা। ছড়লো না মাছিটা? চিকু ছড়লো না? শোন না, কোথায় যাচ্ছি আমরা? ভু করে কোথায় যাচ্ছি? রাজার কাছে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ভু করে কোথায় যাচ্ছি? মাম্মা চট করে বলবে না। ভালোভাবে জ্ঞান হবে তখন হবে। কোথায় যাচ্ছি? ভু করে কোথায় যাচ্ছি? রাজার কাছে। আজকে বাইরের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, না তো গরম না তো ঠান্ডা। রাস্তায় যাওয়ার ভিডিও অনেক শেয়ার করেছি, বাট আজ তোমাদের শেয়ার করব আমাদের গ্রামে রাত গাজনের দিনের ভিডিও। মানে আজকে হচ্ছে গাজন, আর গাজনের আগের দিন রাত্রে বেরোয় রাত গাজন অনেক ধুমধামের সাথে। সেই ভিডিও তোমরা দেখতে থাকো।
গাজন সংক্রান্ত যে ভিডিওগুলো আমি শেয়ার করছি সেগুলো সমস্তটাই আমি কিন্তু নিজে ক্যাপচার করে নিই। এক বোনের কাছ থেকে রাত গাজনের ভিডিওটা নেওয়া আর গাজনের দিনের ভিডিওটা কিছু আমি করেছি আর কিছু এক দাদার কাছ থেকে নেওয়া। এখন আমরা দাঁড়িয়েছি একটা ধাবার সামনে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট সারবো, কারণ অনেক সকালে বেরিয়েছি, তখন কিছু খাওয়া হয়নি। আর চিকুবাবু তার ফেভারিট আইসক্রিম নিয়ে নিয়েছে। নবাবহাটের এই নিউ টুম্পা সুইটসের মিষ্টি আমাদের প্রচণ্ড ভালো লাগে, তাই যাওয়ার পথে বাড়িতে আর আসার পথে ওই বাড়ির জন্য মিষ্টি কিন্তু এখান থেকেই নিয়ে যাওয়া হয়। আর এদিকে চিকুবাবুও ঘুমাচ্ছে, এখন অবধি ওঠেনি। বর্ধমান থেকে আমাদের বাড়ি হাফ অ্যান আওয়ারের মতো লাগে। তো হ্যাঁ, ঢুকে গেছি নিজের গ্রামে। এই যে নিজের বাড়ির সামনে চলে এসেছি। বাড়িতে আসার পর সবার সাথে দেখা হয়েছিল, বাট ঠাকুমার সাথে দেখা হচ্ছিল না। তো ফাইনালি এখন ঠাকুমা এসেছে, অনেক গল্প হলো। এখন সবাই বসেছে খেতে, মানে বাবা চিন্টু বসেছে খেতে, আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। এদিকে চিকুবাবু পেয়ে গেছে তার মামার চশমা। এটা হচ্ছে রাজার ছোটোবেলার চশমা। সেটা এখন আর রাজার না, সেটা এখন ওনার। তো এখন সেটা পরে মামার বাড়িতে যত খেলনা আছে, বল, ফুটবল, ব্যাট যা আছে সমস্ত কিছু বার করে নিয়ে একটা করে নিয়ে খেলছে, আবার রাখছে। এদিকে বাবা চিন্টু খাচ্ছে। অনেকক্ষণ সবার সাথে গল্প আড্ডা সমস্ত কিছু হলো। এখন তোমাদের সাথে আমি আমাদের গ্রামের গাজনের কিছু মুহূর্ত শেয়ার করব, যেটা তোমাদের খুব ভালো লাগবে। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय। महादेवा ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शंभो मैंने सब আগের ভিডিওর মধ্যে চিকু কিছুটা ডান্সের ভিডিও ছিল, বাট এখন তোমাদের সাথে পুরো ডান্স ভিডিওটা আমি শেয়ার করছি। বাড়ির সামনে দিয়ে যখন ভাড়াল যাচ্ছিলো তখন চিকুবাবু ডান্স করছিল, তখন তাকে বাড়িতে ডেকে নিলাম। বাট দেখো এখনও তার ডান্স বন্ধ হচ্ছে না। এখন আমরা সবাই বসছি দুপুরের লাঞ্চ করতে। চিকুবাবুর কিন্তু আগেই লাঞ্চ হয়ে গেছিলো, এখনও সবার সাথে বসে লাঞ্চ করছি। আজ দুপুরের খাবারে ছিল ভাত, মুগ কলাইয়ের ডাল, মাছ, শাক, শুক্তো আর সাথে আমের চাটনি।